ভাই আমার এক প্লেট ভাত দিবেন? আমার কাছে না টাকা নাই। সমস্যা নাই ভাই, মুরগির গোশত না দিলেও চলবো, একটু সবজি দিয়ে দিলেই হবে। কি কইলেন ভাই? শুনি নাই, আবার কোন। ভাই হয়েছে কি, আমি মানিব্যাগটা ভুলে বাসায় রেখে আসছি, আর আমার ফোনেও চার্জ নেই যে আমি ফোন দিয়ে কারো কাছ থেকে টাকা আনবো। এই জন্যই বলছিলাম যদি আমার এক প্লেট ভাত দিতেন। ও আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নাই। আপনি আমার ভাই না, আপনি ভিতরে যাই বসেন, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই এই যে টাকাটা রাখেন। কি ব্যাপার ভাই, আপনারা বললেন আপনার কাছে কোনো টাকা নাই, এখন আবার 500 টাকা দিতেছেন, কারণ কি? ও আচ্ছা এই ব্যাপার। ওই যে দেখেন আমার বন্ধু এখানে দাঁড়ায় আছে। আমার বন্ধু আমার সাথে বাজি ধরছিল, আমি যদি আপনার হোটেল থেকে ফ্রিতে খাইতে পারি তাহলে আমাকে 5,000 টাকা দিবে। এই জন্য এই প্ল্যানটা করছি। নেন ভাই, বিলটা রাখেন। আচ্ছা ভাই, আমি বাকি টাকাটা দিতেছি। ভাই 500 টাকার তো বাংতি নেই, আপনার কাছে বাংতি থাকলে দেন। ভাই সমস্যা নাই, ভাঙতি করে দিতে হবে না। আচ্ছা একটু দাঁড়ান, এই নেন, এখানে 2,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। ভাই আমার এতগুলো টাকা কেন দিলেন? ভাই আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বন্ধু আমার সাথে বাজি ধরছিল, আমি যদি আপনার হোটেল থেকে ফ্রিতে খাইতে পারি তাহলে আমাকে 5,000 টাকা দিবে। আর আপনি অনেক ভালো মনের মানুষ ভাই। আমি যখন এসে আপনাকে বলছি যে ভাই আমার কাছে টাকা নেই, আপনি তখন আমাকে ফ্রিতে খাওয়াইছেন। আর আপনি যদি আমাকে ফ্রিতে না খাওয়াতেন তাহলে তো আমি আমার বন্ধুর কাছ থেকে সেই 5,000 টাকা পেতাম না। আপনি আমাকে ফ্রিতে খাওয়ানোর কারণে আমার বন্ধুর কাছ থেকে যে টাকাটা পাইছি, আপনাকে অর্ধেক দিলাম, আমি অর্ধেক নিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আবার আইসেন। আচ্ছা ঠিক আছে। বন্ধু, ফুটপাতের হোটেল মালিকের মন মানসিকতা যাচাই করে দেখলাম, এইবার চল 5 স্টার রেস্টুরেন্টে যাই। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ চল।